إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء ماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس আল্লাহ বলেন দুনিয়ার জন্য যে পাগল হয়ে গেছো তুমি তো খুব সুন্দর খুশি এই দুনিয়ার দৃষ্টান্তটা কি মুহতারাম হাজিরিন যে বিশ্বে আমরা বসবাস করছি এই পৃথিবীর পরিবেশ পরিস্থিতি সব সময় এক ধরনের থাকে না আসমানের পরিবেশ কখনো খুব ভালো থাকে আবার মাঝে মাঝে শিলাবৃষ্টি হয় আর সেটা যদি 2022 হয় তাহলে বন্যায় সব আস্থা সিলেট নেগি বাসাইয়া সেটা যদি 2023 হয় তাহলে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের কম্পনে বিপর্যয় সৃষ্টি হয় আবার কখনো কখনো পরিবেশ খুব ভালো থাকে মানুষকে প্রশ্ন করলে এইবার অগ্রহায়ণ মাসের ধান কেমন হয়েছে হুজুর বাম্পার ফলন হয়েছে আমরা বাম্পার লাগাই গাড়িত আবার কোন বাম্পার আইলো বাম্পার ফলন আলহামদুলিল্লাহ হইতো নি এটার খবর নাই তুমি যে বাম্পার বাম্পার করো এমন হয় আগের দিন কত সুন্দর ফসল কত সুন্দর চিত্র কামলা কাজলা সব ঠিকঠাক করে রাখে সকাল 8টা থেকে অভিযান চলবো ধান তোলার আল্লাহ হয় উবাতুরা ব্যবস্থা হইতাছে إنما مثل الحياة الدنيا كماء أنزلناه আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টির মাধ্যমে বড়া জমিনে ঘাসপালা গজায় ধানের ক্ষেতগুলো কত সুন্দর হয়ে যায় একেবারে সবুজ ঘন সবুজ আকার ধারণ করে কি সুন্দর লাগে সাংবাদিকেও ছবি উঠায় কবুতিও ছবি উঠায় 14 ফেব্রুয়ারির জুলাইও ছবি তুলে কি সবুজ বাংলাদেশ এরপরে যখন আবার বৈশাখ মাস আসে ক্ষেত পাইকা কত সুন্দর হয় সোনালী আকার ধারণ করে ওয়াজাইয়ানাত ওয়াদান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা ক্ষেতের মালিক মনে মনে ভাবে আমি এই ক্ষেত কাটতে সক্ষম খামলা টামলা সব রেডি হইরা বিকাল বেলা বাড়ির উঠানো বয় বন্ধু বান্ধব লইয়া উক্কা একটা দরাইয়া বয় নানি আর তাস খেলার ধুম কালকে অভিযান চলবো সব পরিকল্পনা প্রস্তুত হঠাৎ করে দেখা যায় উত্তর পশ্চিম কোণায় আসমানে সেলফি মারে বুঝে না মাথা আমার আসমানে কিতা মানে একটু পরে দেখা যায় আবার আওয়াজ হয়েছে গ্রেনেড হামলা ঢুম আরো 10 মিনিট গেলে দেখা যায় এমন জোরে বাতাস আল্লাহু আকবার তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে এবার দেখা যায় আসমান থেকে শিলাবৃষ্টি সকালে খেত গিয়া দেখে একটা দানের দানাও নাই ওইনি কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে وظن أهلها أنهم قادرون عليها أتى أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس আল্লাহ বলেন এমন ভাবে ফসলগুলো কর্তৃত বানিয়ে ফেলে মনেই হয় না গতকালকে এখানে কোনো ফসল ছিল এখন বলেন দুনিয়ার পরিস্থিতি কি একরকম থাকে না বেশ কম হয় এখন এই যে দুনিয়ার পরিস্থিতি বেশ কম হয় দেখেন তুরস্ক সিরিয়ায় রাতের বেলা মানুষগুলো ঘুমাইলো কি বড় বড় বিল্ডিং কি সুন্দর 6 তলা 7 তলা বিল্ডিং সকাল বেলা দেখা যায় সব মাটির সাথে মিশে গেছে এখন প্রশ্ন হলো এটা কেন হয়
এক নম্বর প্রশ্ন, এগুলো কে করেন? 2 নম্বর প্রশ্ন হলো কেন হয়, কেন করেন? যেমন ইবাদত বন্দেগী করতে গেলে 2টা প্রশ্ন জাগ্রত হতে হয়। নামাজ পড়তে গেলে আমাদের সামনে 2টা প্রশ্ন থাকতে হবে। রোজা রাখতে গেলে 2টা প্রশ্ন, হজ করতে গেলে 2টা প্রশ্ন। কি প্রশ্ন? হাফেজ ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, লিমা ওয়া কাইফা। নামাজ পড়তেছি, ভিতরে 2টা প্রশ্ন জাগবে। আমি বাংলায় বলছি, একটু পরে আরবিতে 2টা প্রশ্ন জাগবে। আরবি ভাষায় এটা হলো লিমা। 2 নম্বর কাইফা। লিমা মানে কেন, আমি যে নামাজ পড়ছি এটা কেন। 2 নম্বর কাইফা, নামাজ যদি পড়তে হয় আমি কিভাবে পড়ব। এই 2 প্রশ্নের উত্তর। 1 নম্বর লিমা, কেন নামাজ পড়ি? দেখি তো আপনারা উত্তর দিতে পারেন কিনা। আমরা নামাজ পড়ি কেন? বই লাগি, কার লাগি? আর বলেন কার জন্য? 2 নম্বর, নামাজ যদি আল্লাহর জন্য, আল্লাহর কাছে কবুল করাতে হয়, নামাজের সওয়াব যদি পাইতে হয়, হাশরের মাঠে নেকির পাল্লায় যদি নামাজের সওয়াব ওজন করতে হয়, তাহলে নামাজ পড়ার আগে চিন্তা করতে হবে নামাজটা আমি কিভাবে পড়ব। রাসূল পড়ছেন যেভাবে। নামাজ পড়েন, নবীজির নামাজের সাথে মিলে না, নামাজ কবুল হবে না। আজান দেন, নবীর সুন্নত আজানের সাথে মিলে না। তুমি আগে যে বাড়াই দিছিলেন যা একটা আজান, আমাদের দেশ আজান দিতে দাঁড়াইছে, আজান দে বেটা। সাহাবায়ে কেরাম সামনে উঠে সেটা গজল আরম্ভ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসরে ইবাদি এবার বাইছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামর খানি এলাকাত খান নাই তো বাস বুনি আইলে